গোলা রুটি আর ও আইসক্রিম দিল। কেমন আমাকে একটু আইসক্রিম দে বাবা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। এখন সময় হচ্ছে সকাল 10:30। 10:30টায় দেখো কত রোদ উঠেছে। তাহলে দুপুর 12টার সময় কেমন রোদ হতে পারে বলো তো? 10:30টার সময় রোদের এইরকম তেজ, তাহলে 12টার সময় এখানে আর আসা যাবে না। তো আজকের ব্লগটা আমি ছাদের থেকেই স্টার্ট করছি। কেন বলো তো? গতকাল রাতে এত ঝড় হয়েছে আর এত বৃষ্টি হয়েছে, রাত বললেও ভুল হবে। তখন এই 3:30 4টে নাগাদ ঝড় আর বৃষ্টি, ঝড় বৃষ্টিতে দেখো কী অবস্থা। এই দেখো, দেখেছ কী হয়েছে। তো সকালের মোটামুটি কাজ আমি সেরে নিয়েছি। বাসন মেজে নিয়েছি, যেগুলো কাচার ছিল সেগুলো কেচেও নিয়েছি। আর মোটামুটি আমি ঝাড় দিয়ে দিয়েছি বাসি ঘর, বুঝতেই পারছো বাসি ঘর। ঝাড় দিয়ে আমি গা ধুয়ে উঠে গেছি, রান্না করব। বুঝতেই তো পারছো বেলা অনেকটা হয়ে গেছে না, ওই জন্য আগে রান্নাটা করব। ভাত অলরেডি বসে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। আর সোনা এই সবে ঘুম থেকে উঠলো। ও সেই আমার সঙ্গে পাল্লা দিয়ে ঘুমাই রাতের বেলায়। সে আমি যখন ঘুমাবো ও তখন ঘুমাবে। কালকে প্রায় 1:30টা বাজে তখনও ঘুমিয়েছে, আর আমি তারও পরে ঘুমিয়েছি। এবার দেখো, এত বেলা করে যদি ঘুমায় তাহলে তো উঠতে লেট হবেই, তাই না? তো ওই জন্য ওই সবে উঠলো, ডেকে ডেকে তুললাম। উঠে ও সব ব্রাশটা করলো। আর আমার ঘরের কাজ এখনও পড়ে রয়েছে, মানে বিছানা তো এইসবে ছাড়লো না, তাহলে কি করে কাজ হবে। আর চাও কিন্তু খাওয়া হয়নি, চা বানিয়েছি। ঘুম থেকে উঠলাম তখন কটা বাজবে, 8টা মতো বাজবে, তখন উঠেছি। উঠে চা বানিয়েছি, চা বানিয়ে সোনামার বাবাকে দিয়েছি, ও খেয়ে কাজে চলে গেছে। আর এই সবে বাজার দিয়ে গেল। বাজার বলতে কি বলতো, শুধুমাত্র চিকেন এনেছে, আর কিচ্ছু না। তো ওটাই আজকে রান্না বান্না করব। ভাত তো বসেই গেছে, এই দেখো ভাত বসিয়ে দিয়েছি। এই দেখো জলটা সবে গরম হয়ে উঠছে। এবারে চাটা গরম করব, কেননা সোনা উঠে গেছে। চাটা খেয়ে নিই, চা খেয়ে নিয়ে তারপরে মাংসের মশলাপাতিগুলো কাটবো। এই দেখো মশারি এখনও টাঙানো রয়েছে। মানে কি বলতো, সোনার স্কুল যতদিন না খুলবে না ততদিন এইরকমই হবে আমাদের কাজে। আর যখনই স্কুল খুলে যাবে তখনই একটা তাড়া থাকবে, তখনই কাজগুলো ঝটপট হয়ে যায় আর কি। আর এই দেখো আমার মনা উঠে গেছে, আমার শুনটু মুন্টু মনা, বাবা 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 উঠে গেছে। তো চাটা গরম করি, চাটা গরম করে খাই। তোমরা কিন্তু সারাটা দিন সাথে থেকো। আজকে হচ্ছে সানডে, সানডে মানেই কিন্তু মাটন খাওয়ার দিন ছিল, কিন্তু না, আজকে সোনামার বাবা এনেছে চিকেন। তো চিকেনটা এখনও ধোয়া হয়নি, মানে ক্যারি থেকে খুলে রেখেছি কিন্তু এখনও ধুইনি। তো আগে চা খাবো, চা খেয়ে বাকি কাজে হাত দেবো। চা গরম করে নিলাম। আজকে চায়ের যে কেমন টেস্ট হয়েছে কি জানি বাবা। একেবারে সমস্ত কাজ বাজ সেরেই স্নান করে উঠে রান্না বসাবো, কিন্তু না, তোমরা তো জানোই যেটা ভাবা যায় সেটা কখনোই হয় না, হতেই পারে না। তো ওই জন্য ঝড় এসে সমস্ত কিছু এলোমেলো করে দিয়ে গেছে। বুঝতেই পারছো টেবিলের হাল, টেবিলের কভারটা উড়িয়ে নিয়ে চলে গেছে। আর ঘর বাড়ির হাল তো পুরোটাই খারাপ হয়ে আছে। তো সেগুলো সারতে অনেকটাই সময় লেগে যাবে, সেগুলো সেরে রান্না করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। ওই জন্য আর কি রান্নাটাই বসিয়ে দিলাম। সব আশা ব্যর্থ। তো ঝটপট চাটা খেয়ে নিই। আর শোনার জন্য ওই দেখো চা গরম করে দিয়েছি, ও এখনো আসছে না, ঘরের মধ্যে আছে। ওই দেখো চা খেয়ে নে বাবা। চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। অল্প একটু চিকেন এনেছে আজকে, এই দেখো একেবারে অল্প একটু কষা কষা করে রান্না করবো। দুপুরবেলায় তো খাবো, তাই না? আবার রাতের বেলায় একটা কিছু করে নেবো। আবার এক তরকারি সবজি থাকলে আবার হয়ে যেত এটা রাত পর্যন্ত, কিন্তু সবজি টবজি তো নেই না। এই মাংসটা দিয়ে আজকে খাওয়া হবে। সেটাই মাংসটাকে ধুয়ে নিই। ভাতটা নামিয়ে নিয়েছি, ভাতটা নামিয়ে এই দেখো মাংসের আদা রসুন পেঁয়াজ তেজপাতা গোটা গরম মশলাটা নেওয়া হয়নি, ওটা নিতে হবে। শুধুমাত্র আদাটা রসুনটা বাটলেই হয়ে যাবে। আর এইদিকে ভেজে নিচ্ছি, এই দেখো মাংসের আলুটা ভেজে তুলে নিয়েই ওই তেলে ছেড়ে দেবো পেঁয়াজ, মানে যেমনভাবে করি আর কি মাংস রান্না। ভেবেছিলাম বেসনের বড়া ভাজবো, কিন্তু না থাক, বেসনের বড়া ভাজবো না, ওই মাংসটাই করি শুধুমাত্র, আর কিছু করবো না গো। থেতো করে রাখা গোটা গরম মশলা দিয়ে দিলাম, লবঙ্গ এলাচ দারচিনি সবটাই দিয়েছি। আর এই যে পেঁয়াজ কোটানো,
সাথে তেজপাতাটাও দিয়ে দিলাম। এবার এটাকে ভাজা ভাজা করে নেব, তারপরে মাংসটা ছেড়ে দেবো। এই যে মাংসটা ধুয়েও রেখেছি এখানে। এটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি এই যে আদাটা রসুনটা বেটে নিই। এই যে জিরে আর লঙ্কা বাটা হয়ে গেছে। যেহেতু অল্প একটু মাংস, তাই আজকে কিন্তু একটু একটু মশলা করলাম। তো রান্নাটা কমপ্লিট করি, তোমরা কিন্তু সাথে থেকো। রান্নাটা কমপ্লিট করে নিয়েছি, শুধু মাংস আর ভাত, তাই না? এই যে মাংস আর থালায় দুটো ভাত বেড়ে নিলাম, আমি আর সোনা একসাথেই খাবো। আর এই তো ভাড়িতে তো ভাত আছে, আর 2 পিস মাংস কষা তুলে রেখেছি। মাংস কষা দিয়ে এখন ভাত খাবো, কেননা মাংসের ঝোল দিয়ে না দুবার ভাত খেতে ভালো লাগবে না, ওই জন্য। খাওয়াটা কমপ্লিট করি, বিছানা ফেলে রেখে আজকে কিন্তু ভাত খাচ্ছি। খেয়ে নিয়ে তারপরে বিছানা গোছগাছ করবো, সমস্ত কাজবাজ সারবো। একই থালাতে মামে দুজনেই খেয়ে নিচ্ছে। এই দেখো, ও খেতেই চাইছিল না, ওই জন্য ওকে খাইয়ে দিচ্ছি। 12টা বেজেই গেছে, বলছে খাবো না, খিদে পাই। খেয়ে নি ঝটপট। খেয়ে উঠেই ফার্স্ট আমি গ্যাস মুছেছি, গ্যাস মুছে টেবিলটা মুছেছি। মুছে এই দেখো এই কটা বাসন পড়েছে, এই বাসনগুলো মেজে নিই। মেজে নিয়ে তারপরে ঘরে গিয়ে বিছানাটা তুলবো। বিছানা তুলে তারপরে ঘরটর ঝাড় দিয়ে মুছে সিঁড়ি ঝাড় দিয়ে তারপরে স্নান করে উঠবো। এখন অনেকটা সময় গো। দেখো দুপুর 12:30টার সময় আমি বিছানা তুলছি, ভাবতে পারো কি কাজ করি আমি। সব সোনার দোষ। 12টায় সব ঘুম থেকে উঠবে আর আমাকে বিছানা তোলার জন্য বসে থাকতে হবে। বিছানাটা তুলে নিয়ে দিয়ে কাজবাজগুলো সেরে নিই। সমস্ত কাজবাজ সেরে এইসবে স্নান করে উঠলাম। স্নান করে উঠতে অনেকটাই লেট হয়ে গেল জানো। এখন 2:22 বাজে। কখন কি করব বলো। আবার একটু মাথা শ্যাম্পু করলাম, ওই জন্য আরও লেট হয়ে গেল, তা নাহলে আর একটু আগেই হয়ে যেত। এবারে দুটো খেয়ে নিই, খেয়ে তারপরে এডিট করব। 4:30 বেরোনোর কথা, মানে নাচের ক্লাস আজকে শুরু হবে 4:30, তার মানে 4টের মধ্যে রেডি হতে হবে। কখন কি করব এখনও খাওয়া হয়নি, দুটো খাবো। আর দেখো ঘর বাড়ির হাল যা হয়েছিল কালকে ঝড়ে, এমনিতেই তো সকাল টাইমটা এলোমেলো হয়েই থাকে, ঝড় হওয়ার পরে যেন আরও এলোমেলো হয়েছিল। ধুলো বালি পাতা পড়ে ভর্তি। ঘরের মধ্যে যে কি করে ঢুকে যায় বাবা জানি না, কিন্তু ঘরটার পুরো ধুলো ধুলো আর ধুলো। এই সমস্ত পরিষ্কার করে না মাথাটা যেন মনে হচ্ছে ধুলো ধুলো, ওই জন্য আর কি শ্যাম্পুটা করেই নিলাম, তা নাহলে আর 2 দিন পরেই করতাম। তো এই দেখো ভাবছিলাম যে বেড কভারটা তুলবো, কিন্তু তোলা হলো না, তুলে আবার লেট হয়ে যেত। আর এই ঘরটা তো গোছানোই থাকে, তবুও ঝাড়ার একটা ব্যাপার আছে, ঝেড়ে ঝুড়ে নিলাম। এমনিতেই তো প্রত্যেকদিন ধুলো থাকে, তার উপরে ঝড় হয়েছে, আরও ধুলো যেন স্পট পড়ে গেছে। আরে বই টইগুলো সব ধুলো পড়ে গেছিলো, ওইগুলো ওপরে আছে, ওগুলো সব একটা একটা করে মুছে নিলাম। মুছে নিয়ে আর ছাদের হাল তো সকালবেলায় দেখিয়েছিলে, বাপরে বাপ কি ছাদ, মানে পুরো পাতাতে ভর্তি ছাদে। একবার সোনা ফেলে আসলো আর একবার আমি ফেলে আসলাম। এই দেখো বাইরেটাও গোছগাছ করে নিয়েছি। এবারে মনে হচ্ছে যেন এই ছাদে হাঁটা যাবে। বাবা কি অবস্থা, যেগুলো শুকিয়েছে এক হাতে তুলে নি, বুঝলে। রোদে যখন এসেইছি, আজকে তো সেই রোদেই কাটলো। সারাটা দিন রোদে, সারাটা দিনই রোদে। এগুলো তুলে রাখি, এগুলো পরে ভাজ করবো, আগে দুটো খেয়ে নিই, খেয়ে এডিট একটু এগিয়ে রাখি। যদি এডিটটা কমপ্লিট হয় তাহলে তো বড়ই ভালো, আর যদি এডিট না হয় তাহলে আবার সে এসে করতে হবে। এই যে এগুলো একটু একটু ভেজা আছে, এগুলো থাক, এগুলো পরে তুলবো। এই দিন এলো, ঝড় বৃষ্টি এইসবই হবে। এই দেখো এগুলো থাক, পরে ভাজ করে নেব অন্য কোনো সময়, আগে দুটো খেয়ে নিই। মানে আয় বাবা খেয়ে নিই। সোনা স্নান করেছে অনেকটা সময়, ও স্নান করে উঠলো, তারপরে আমি ঝাড় দিলাম, ঘর মুছলাম, দিয়ে আমি স্নান করলাম। তো চলো
খাওয়া কমপ্লিট করে উঠতে উঠতে 2:53 বেজেই গেল। দেখা যাক 1 ঘন্টার মধ্যে যদি এডিট করতে পারি বড়ই ভালো, তা না হলে যেটুকু থাকবে পরে এসে এডিট করবো। তো চলো এডিটটা করে নিই। ভাত খেয়ে উঠে এডিট করতে বসে গেছিলাম, এডিট করে রেডি হতে হতে এই বেলা এখন 4:32 বেজে গেছে। কোথায় 4:15 বের হওয়ার কথা ছিল, সেখানে 4:32 বেজেই গেল। যেতে যেতে মিনিট 5 লেগে যাবে। সোনামার বাবা এসে গেছে, ও স্নান করছে, যদিও দিয়ে আসে বড়ই ভালো, না দিয়ে আসলে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে। সোনা এখনও রেডি হয়নি, ও রেডি হচ্ছে, অনেকটাই লেট হয়ে গেল আজকে। 4:30 বেজে গেছে, তবুও রোদের সেই ভলকাটা যায়নি এখনো। তাড়াতাড়ি নাও বলবো দিয়ে আসতে, হেঁটে যেতে গেলে এখনও মিনিট 10 লেগে যাবে। ওই জন্য বলবো চলো তুমি দিয়ে আসবে, ওকে নিয়ে যাবে। ও এই সবে কাজের থেকে এলো, থালা দুটো মাজা হয়নি, থালা দুটো বেসিনের মধ্যে থাকলো, আর জামা কাপড়গুলো ভাজ হয়নি। আসবো, এসে তারপরে করবো ওগুলো। তো চলো আগে বেরিয়ে যাই, তাই না? আমাদের আর হেঁটে হেঁটে যেতে হলো না, কি মজা। অনেক দিন পরে আমরা 3 জনে ঘুরতে বেরিয়েছি। কোথায় যাচ্ছি বলো তো? আরে না গো, সোনাকে নাচের ক্লাসে নিয়ে যাচ্ছি। আমাদের লেট হয়ে গেছে, তাই ওকে বললাম দিয়ে আসতে, ও দিতে যাচ্ছে আমাদের। ওই বাড়িতে আসতে না আসতে প্রচুর খিদে পেয়ে গেছে, ও প্রচুর খিদে। ওই জন্য এই দেখো লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে, আদা দিয়ে একটু মুড়ি মাখালাম, আর ও আইসক্রিম নিল। যেমন আমাকে একটু আইসক্রিম দে বাবা। আইসক্রিম খাচ্ছি, চেঞ্জ করলাম না। মুড়িটা খাই, খেয়ে একটু জল খাই, তারপরে দেখা যাবে। 7টা বেজে গেছে আজকে অনেকটা লেটই হয়ে গেল। পর কোনো দিন আপন হয় না, এটা আমি এই বাড়িতে আমার বরের সঙ্গে মিশে এটা বুঝতে পারলাম। কেন বলো তো? দেখো কি স্বার্থপরের মতো ওরা খেয়ে নিচ্ছে, আমাকে একবারও খাওয়ার কথা বললো না। ভাবতে পারো? ঘড়িতে এখন রাত্রি 10:10 বেজেই গেছে, আর আমি এখন ময়দা মাখিয়ে নিয়েছি। কি করব বলো তো? 2টো গোলা রুটি ভাজি। খিদে পেয়েছে, যা ভাত ছিল ওদের দুজনকে দিয়ে দিয়েছি, আর আমার ভাত খেতে ইচ্ছা করছে না। ওই জন্য ভাবলাম একটুখানি গোলা রুটি বানাই। আর রাত্রি তো 10টা পার হয়েই গেছে, এখন আবার রুটি ভাজবো না। ওই জন্য ভাবছি যেটা শর্টকাটে হয় সেটাই করে নিই। 2টো গোলা রুটি ভাজি, চিনি দিয়ে খাবো, খেয়ে শুয়ে যাব। এতটা লেট হতো না। সোনা কয়েকটা রিলস বানালো, ওকে ক্যামেরা ধরে দিচ্ছিলাম, যার জন্য আর কি লেট হয়ে গেল। এমনিতেই তো লেটেই ঘুমায়, তাই না? লেট হলেই বা কি হবে। তো চলো যাই, এগুলো ভেজে নিয়ে আগে। এই দেখো গোলার রুটি, হেভি লাগে কিন্তু খেতে, হেভি। অনেকটা চিনি দিয়েছো? চিনি দিয়ে খাবো, চিনি দিয়ে। চিনি দিয়ে আমার গুললে ভালো লাগে না, চিনি দিয়ে খাবো। যখন খাবো তখন চিনি দিয়ে। আমাকে এটা দাও, চিনি দিয়ে খাই। এটা গোলা রুটি ভেজে নিয়ে বসে গেছি, আর সাথে নিয়েছি চিনির কৌটো। আজকে এতটা চিনি দিয়ে আমি খাবো গোলা রুটি, ভাবতে পারো? চিনি দিয়ে খাচ্ছি গোলা রুটি। আর অনেক কাজ আজকে থেকে গেল জানো তো, অনেকগুলো বাসন পড়েছে, আবার সেই অনেকগুলো জামা কাপড় পালা মেরে রেখে দিয়েছি। কোনো কাজই আজকে করতে পারলাম না। কালকে সকালে উঠে অনেক কাজ, কালকে আবার সোনার স্কুল আছে, সকাল সকাল উঠতে হবে। সকালবেলায় কি বলতো, অন্যান্য দিন রাতের বেলায় শুয়ে থাকি, সকালে ওঠার অত টেনশন থাকে না যে আমাকে 5:30টায় কি 6টায় উঠতে হবে, এরকম কোনো ব্যাপার থাকে না। কিন্তু কালকে সকাল সকালে উঠতে হবে, সোনাকে তো আবার রেডি করিয়ে স্কুলে পাঠাতে হবে না। তাই জন্য চলো, আর এখন রাত্রি 11:30টা বেজেই গেছে। কখন খাবো, কখন শোবো, কখন ঘুম আসবে, আর কখনই বা সিরিয়াল দেবো, তাই না? তো চলো আজকের ভিডিওটি খাওয়া দিয়ে শেষ করছি। আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।